নানুর চণ্ডীদাস মেমোরিয়াল হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালেন সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি। আজ সোমবার থেকে সমগ্র রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সেই মতো এদিন সকাল থেকেই বীরভূমের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিটি বিদ্যালয়ে দেখা গেল পরীক্ষার্থী তাদের জীবনের প্রথম পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। পাশাপাশি যুবটিয়া জপেশ্বর বিদ্যা মন্দির ও কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে দেখা গেল পরীক্ষার্থীদের পেন দিয়ে শুভেচ্ছা জানালেন স্পন্দন ফাউন্ডেশনের সদস্যরা। এমনকি কড়া নিরাপত্তার মধ্য দিয়েই শুরু হয়েছে পরীক্ষা। যুবটিয়া জপেশ্বর বিদ্যা মন্দিরে পরীক্ষার্থী ছিল 277 জন। অপরদিকে কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন 422 জন, যার মধ্যে 334 জন মহিলা ও 88 জন পুরুষ এবং 3 জন হ্যান্ডিক্যাপ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। অন্যদিকে নানুর চণ্ডীদাস মেমোরিয়াল হাই স্কুলে দেখা গেল সমস্ত পরীক্ষার্থীদের জলের বোতল, পেন ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও নানুর থানার পুলিশ প্রশাসন। সভাধিপতি কাজল শেখ বলেন, বীরভূমে 41,785 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র 131টি, যার মধ্যে নানুর চণ্ডীদাস মেমোরিয়াল হাই স্কুল একটি পরীক্ষা কেন্দ্র। সেখানে 288 জন পরীক্ষার্থী রয়েছেন। সেখানে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মূল ফুল, পেন ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালাম। এমনকি তিনি তার ছোটবেলার কথা মনে করে বলেন, আমিও একদিন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন এইভাবে আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। তাই এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের পাশে থাকছি। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা স্টুডেন্টদের ক্ষেত্রে সারা বাংলার প্রত্যেকটি স্কুলে যেসব আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাদের প্রত্যেকের আমার শুভকামনা, শুভেচ্ছা রইল, স্নেহাশিস রইল। তাদের জীবনের চলার পথ আরও সুগম হোক, আরও সুদৃঢ় হোক, তারা এগিয়ে চলুক এবং মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক। বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় এডুকেশনের ক্ষেত্রে তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। স্কুল ছুট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার জন্য বই, খাতা, পেন্সিল, জুতো থেকে শুরু করে একের পর এক কন্যাশ্রীর মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন। স্বভাবতই সারা রাজ্যের যদি খতিয়ান একটু তুলে ধরি তাহলে দেখতে পাবো ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। কারণ আমাদের সবসময়ের জন্য চেষ্টা করতে হবে আমার মায়েরা, আমার মহিলারা তারা যেন এগিয়ে যায়। আমি যদি বীরভূম জেলার কথা বলি, বীরভূম জেলায় 31,785 জন ছাত্র, 41,785 জন ছাত্রছাত্রী আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রেও 131টা সেন্টার আছে, তার মধ্যে নানুর সিএম হাই স্কুল একটা সেন্টার। স্বভাবত এখানে এসে এখানকার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 288। তাদেরকে শুভেচ্ছা জানালাম, তাদেরকে স্নেহাশিস জানালাম, তাদেরকে একটা ফুল, একটা পেন এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালাম। তারা যেন ভালোভাবে পরীক্ষা দেয় এবং তাদের আগামী দিনে চলার পথ যেন সুদৃঢ় হয়, সুগম হয়। তারা যেন এই সিএম হাই স্কুল থেকে ভালো রেজাল্ট করে, ভালো পরীক্ষা দিয়ে আমাদের নাম রোশন করে, এটাই আমাদের কামনা, এটাই আমাদের বাসনা। অবশ্যই আমিও একদিন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তো তখন এই ধরনের আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। তখন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কেউ আসেনি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা বাংলার যারা মাটি মানুষের সৈনিক আছি, আমরা প্রত্যেকটি স্কুলে স্কুলে এভাবেই তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে আমাদের সারা বীরভূম জেলার যে 131টা সেন্টার আছে, প্রত্যেকটি সেন্টারের পাশে একটা করে আমরা আমাদের স্বেচ্ছাসেবকরা সেখানে বসে আছে। সেখানে যে গার্জেনরা থাকবে, অভিভাবক থাকবে, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, চা জল খাওয়ানোর জন্য, বসানোর জন্য সে ব্যবস্থা আমরা করেছি।